দেশের ব্যাংক ও ট্যাঙ্কের নগর নামে পরিচিত কুমিল্লা শহর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইতিহাস ও ঐতিহ্যের এই নগরীর রূপ বদলেছে। দালান কোঠা, যানবাহনের সঙ্গে বেড়েছে শব্দ দূষণ। দেখা গেছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ শব্দ দূষণের শিকার কুমিল্লা। আবুল কালাম রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। একসময়ের শান্ত শহর হিসেবে সুনাম ছিল কুমিল্লার। সময়ের সাথে যানজট, শব্দ দূষণের মতো নতুন শব্দের সঙ্গে পরিচিত হচ্ছে নগরবাসী। নগরীর প্রধান সড়কে অবিরাম হর্ন, যানজট আর ধুলাবালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রিকশা, অটোরিকশা, প্রাইভেট কার, ট্রাক সব মিলিয়ে সড়কগুলো যেন কোলাহলে অস্থির। এমন শব্দ দূষণ মানুষের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে, বাড়াচ্ছে রাগ, ক্লান্তি ও মাথা ব্যথার মতো সমস্যা। অতিরিক্ত শব্দ দূষণের কারণে আমাদের খুব সমস্যা হয়, মাথা ব্যথা করে। শিক্ষার্থী এবং বাচ্চা সহ বিভিন্ন কেনাকাটার জন্য আসতে পারি না। প্রচুর পরিমাণে গাড়ি এবং প্রচুর পরিমাণে প্রাইভেট কার, অটো, মিশুক চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করে এবং গাড়ির শব্দ প্রচুর। 50 ডেসিবেল আমাদের এখানে স্বাভাবিক শব্দ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 105 ডেসিবেল হয়ে যাচ্ছে, যার কারণে আমরা যে পরিমাণ শব্দ দূষণের সম্মুখীন হচ্ছি তা আসলেই আমাদের নতুন প্রজন্মের জন্য একটি হুমকি স্বরূপ। উন্নয়ন এগোচ্ছে, কিন্তু শান্তি হারাচ্ছে নগর জীবন। মানুষ আজ হাঁসফাঁস করছে নিজের শহরেই, অসহ্য শব্দ আর যানজটের যন্ত্রণায়। কুমিল্লা নগরের 9টি এলাকায় শব্দ দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এসব স্থানে 105 ডেসিবেলের বেশি শব্দ হচ্ছে। এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বিভিন্ন সময় সাউন্ড পলিউশনের মাত্রা মাপে দেখা যায় যে আমাদের যে মানমাত্রা আছে এই মানমাত্রার বাইরে পাওয়া গেছে। এখন আমরা এই জন্য জনগণকে বিভিন্ন প্রচারণার মধ্যে সচেতনতা করতেছি। এছাড়াও আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করি শব্দ দূষণ নিয়ে। মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়। শব্দ দূষণের ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বহুগুণ। বাসিন্দাদের দাবি উন্নয়ন হোক, কিন্তু শান্তিটাও ফিরিয়ে দেওয়া হোক। শাশ্বতী সরকার, নাগরিক।